এই যে দাদা, আমাকে কিছু বেগুন গাছের চারা দিন তো, ভালো দেখে দিবেন কিন্তু। আরে নিতাই দা যে, বেগুন চারা গাছ নিতে এলে বুঝি? হ্যাঁ রে, তুইও কি সেজন্য এলি নাকি? হ্যাঁ দাদা, কি দিনকাল পড়লো দেখছো, সবার সাথে লাইনে দাঁড়িয়ে বেগুন গাছের চারা নিতে হচ্ছে আমাদের। তা তুই ঠিকই বলেছিস, বাপের জন্মে আমি দেখিনি কোনো সময় লাইন ধরে মানুষকে বেগুনের চারা কিনতে। আরে কিনবে নাই বা কেন, দেখছো না বেগুনের কি কদর বেড়েছে আজকাল। আমাদের গ্রামের বেগুন তো এখন শহরের দিকেও বিক্রি হয়। যারাই বেগুন চাষ করছে দিন দিন বড়লোক হয়ে যাচ্ছে তারা, সেই জন্য সবাই এখন বেগুন চাষের দিকে ঝুঁকছে। তোর আর আমার জমিটা পাশাপাশি হয়ে ভালোই হয়েছে, দুজনে একসাথে মিলেমিশে কাজ করব, কি বলিস? হ্যাঁ দাদা, অবশ্যই করব। তুমি আর আমি তো প্রতিবেশী, দুজনে মিলে পাশাপাশি এক জমিতে কাজ করতে তেমন একটা মন্দ হয় না। দুজনে মিলে যদি একসাথে জমিতে কাজ করি আর নজর রাখি তাহলে ভালোই হবে। কখন কি দরকার পড়লো, কার কি ক্ষতি হলো, সবটাই আমরা নিজেরাই দেখতে পাবো, তাই না? আশা করি দুজনে মিলে কাজ করলে আমাদের ফলন ভালোই হবে। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছ। সেই বেগুন শহরে বিক্রি করে আমরা অনেক টাকা পয়সা রোজগার করতে পারবো, সংসারটাও ঠিকঠাক ভাবে চলবে আমাদের। এই যে দাদা, আপনার চারা গাছগুলো নিন। আমি তো বেগুনের চারা পেয়ে গেলাম, তুইও পেয়ে যাবি। তারপর দুজনে একসাথে জমিতে গিয়ে রোপণ করব। হ্যাঁ দাদা, আমি তোর জন্য অপেক্ষা করছি, তুই তাহলে আয়। নিতাইদা, এই বেগুন গাছ লাগাতে এসে আমার তো ঘাম ছুটে যাচ্ছে দাদা, এত রোদ আজকে। উফ, ভালো কিছু পেতে হলে অবশ্যই কষ্ট করতে হবে রে। কষ্ট ছাড়া তো ভালো কিছু অর্জন করা সম্ভব নয়। এখন যদি আমরা ঠিকঠাক মতো কষ্ট করতে পারি, পরে দেখবি আমাদের অনেক ভালো ফলন হয়েছে। তখন এগুলো আমরা অনেক দামে শহরে বিক্রি করতে পারবো। তখন আর আমাদের পেছন ফিরে তাকাতে হবে না, সুখ শান্তিতে পরিবার নিয়ে জীবনযাপন করতে পারবো, দেখিস। তুমি একদম ঠিক কথাই বলেছ। সে আশাই তো এতক্ষণ কষ্ট করে লাইনে দাঁড়িয়ে বেগুন গাছ কিনে আনলাম, এখন আবার রোদের মধ্যে এত কষ্ট করে রোপণ করছি। সবকিছুই তো করছি কিছু লাভের আশায়, ভবিষ্যতের দিনগুলো যেন ভালোভাবে কাটে সেজন্য। যতটা কষ্ট করার দরকার করব, এই বেগুন খেতে আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো ফলন ফলানোর। যদি এই বেগুনের ফলন ভালো হয় তাহলেই তো আমাদের ভাগ্য বদলাবে, নাকি? সেই ছোটবেলা থেকেই তো কষ্ট করে আসছি, আজ অবধি ভাগ্য বদলায়নি। এখন এই একটা সুযোগ ভাগ্য বদলানোর। হঠাৎ করে বেগুনের এমন দাম বেড়ে যাবে তা কল্পনাও করা যায়নি। আমিও তো ভাবছি সেটাই, যে এই যে বেগুন আগে কেউ তেমন খেত না, এখন সবাই মিলে তা চাষ করছে আর শহরে বিক্রি করে ভালো দাম পাচ্ছে। সূর্যের তাপ তো আরো বেড়ে চলছে, যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো গুছিয়ে নাও দাদা। হ্যাঁ হ্যাঁ, তাই করি। আরে বাহ, গোপাল দাদা নিতাই দাদার খেতে তো বেশ ভালোই বেগুনের ফলন হয়েছে দেখছি। যাই যাই, এই খবরটা হরিদাকে দিয়ে আসি। এরা নিজেরা নিজেরা অনেক টাকা কামাবে আর আমরা বুঝি চেয়ে চেয়ে দেখবো? না না, তা তো হতে দেওয়া যাবে না। কি গো হরিদা, তোমাকেই তো খুঁজছি। আমাকে কেন খুঁজছিস, কি হয়েছে? আরে বলছি বলছি, দাঁড়াও, আগে বলো এইভাবে এখানে বসে আছো কেন? কাজ কারবার তো কিছুই নেই হাতে, বসে থাকবো না তো কি করব বল? হাতে টাকা পয়সা কিছুই তো নেই, একদম পুরো খালি হয়ে আছি। কি যে করব কিছুই বুঝতে পারছি না রে বলাই। তোর কাছে কোনো কাজ কারবার আছে নাকি নতুন? আমাদের গ্রামে সবাই তো দেখছি বেগুন চাষ করছে, চলো না তুমি আর আমি মিলে বেগুন চাষ করি। অনেক তো চুরি চামারি করলাম, এখন এসব খারাপ কাজ ছেড়ে দেখি ভালোভাবে রোজগার করা যায় কিনা। এত পরিশ্রম করে আমার পোষাবে না, বুঝলি? সহজে কিভাবে বড়লোক হওয়া যায় আমি তো সেটাই করব। এত পরিশ্রম করে হচ্ছে বোকা লোকরা, পরিশ্রম ছাড়া সহজে কিভাবে বড়লোক হওয়া যায় এমন কোনো কাজ থাকলে আমাকে বল। পরিশ্রম ছাড়া তো সেই একটি কাজই আছে, যা তুমি আর আমি মিলে করলে ভালোই লাভ হবে। তা করবে নাকি হরিদা কাজটা?
করবো না মানে? আরে আমি তো সেরকম কাজই করতে চাই যেটা পরিশ্রম কম লাভ বেশি। তোর কাছে এমন কি কাজ আছে? তাড়াতাড়ি আমাকে বল। গ্রামের সবাই তো বেগুন চাষ করে ভালোই বড়লোক হচ্ছে। আমাদের নিতাইদা আর গোপালদাও বেগুন চাষ করছে। আমি তো মাত্র ওদের ক্ষেতের পাশ থেকে এলাম। তাদের ফলন গ্রামের বাকি সবার চেয়ে ভালো হয়েছে। তুমি আর আমি সেখান থেকে বেগুন চুরি করে নিয়ে শহরে বিক্রি করে দিলে ভালোই লাভ হবে, কি বলো? যদি ধরা পড়ে যাই তখন কি হবে? আরে ধরা পড়বো না। গোপালদা এবং নিতাইদার জমি পাশাপাশি আমরা এমন ভাবে প্যাঁচ লাগাবো তারা নিজেরাই মারামারি শুরু করে দেবে। দেখবে কিভাবে প্যাঁচ লাগায়। তুমি শুধু রাতে চলে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আরে নিতাই আর গোপাল যে কোথায় যাচ্ছ? দুজনের দেখছি ভালোই খাতির জমেছে। সব জায়গায় একসাথেই দেখা যায় দুজনকে। ছেলে মেয়ে বিয়ে দিয়েছো নাকি? হা, 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 হা। কি যে বলেন মোড়ল মশাই, খাতির জমানোর জন্য কি ছেলে মেয়ের বিয়ে দিতে হবে নাকি? এমনিতে কি মানুষের সাথে মানুষের ভালো সম্পর্ক থাকতে পারে না বলুন? আরে না না, আমি তো সেভাবে বলিনি। তোমাদের মধ্যে ভালো সম্পর্ক দেখে তো ভালোই লাগছে। অন্য কোনো সম্পর্কে জড়িয়েছে কিনা সেটাও মজা করেই জিজ্ঞাসা করলাম। তোমরা আবার কিছু মনে করো না, কেমন? আরে না না মোড়ল মশাই, আমরা আপনার কথায় কিছুই মনে করিনি। তা শুনলাম তোমরা দুজন মিলে একসাথে পাশাপাশি জমিতে বেগুন চাষ করছো নাকি? তোমাদের বেগুনের ফলন কেমন হয়েছে? আপনাদের আশীর্বাদে এবার আমাদের বেগুনের ফলন ভালোই হয়েছে। বাহ, ভালো ভালো। তো বাজারে তুলতে পারবে কবে? আর কিছুদিনের মধ্যে আশা করছি বাজারে তুলতে পারবো। 2-3 দিন সময় লাগতে পারে। বেগুন একবার বাজারে বিক্রি হয়ে গেলে ভালোই বড়লোক হয়ে যাবে দেখছি। তখন আবার আমার মোড়লের পথ ধরে টান মেরো না যেন। হা 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 হা। কি যে বলেন মোড়ল মশাই, আমরা কি আর আপনার মতো হতে পারবো? এটা কি আর সম্ভব? শোনো, চেষ্টা আর পরিশ্রম হলো উন্নতির চাবিকাঠি। চেষ্টা আর পরিশ্রম দিয়ে চাইলে সবই সম্ভব। আর তোমরা উন্নতি করলে আমি অনেক খুশি হব। আমাদের জন্য আশীর্বাদ করবেন। অবশ্যই, তোমাদের জন্য তো সব সময় আশীর্বাদ করি। এবার আসি তাহলে, আমার আবার একটু জরুরি কাজ আছে, বুঝলে? আরে হরিদা, এত দেরি করলে কেন আসতে? একটু পরে তো ভোর হয়ে যাবে। তা একটু দেরি হয়েছে, তুই চিন্তা করিস না। এইসব বেগুন চুরি করা আমার বাম হাতের খেলা। ঠিক আছে ঠিক আছে, এখন আর কথা না বাড়িয়ে ওদের ক্ষেতের দিকে যায়। চল চল। দেখেছো হরিদা, ওদের বেগুনের ফলন তো খুব ভালো হয়েছে। এগুলো আমরা শহরে বিক্রি করলে মনে হচ্ছে আমাদের আগামী 2-4 মাস আর কোনো কাজ করতে হবে না, কি বলো? আরে বলাই, আমি তো এভাবে বসে বসে খেতে চাই। এমন কাজ করতে চাই যা এক রাত করলে আগামী 3-4 মাস বসে বসে খেতে পারবো, বুঝলি? তাহলে আজকে আমাদের এই চুরিটা হবে তোমার জন্য সবচেয়ে ভালো একটা সুযোগ। আমার একার জন্য নাকি? তোর জন্য তো ভালো সুযোগ, সেটা তো বললি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমাদের দুজনের জন্যই তো ভালো সুযোগ হয়েছে এবার। হ্যাঁ, এবার বল কি করব এখন? সব বেগুন গাছগুলো কি কেটে তুলে নেব? না না, একদম সবগুলো তুলে নিও না। কিছু কিছু বেগুন এখানে নষ্ট করে দুটো জমিতেই ফেলে রাখতে হবে। নষ্ট করে আবার ফেলে রাখবো কেন? ভুলে গেলে নাকি? ধরা না পড়বার কৌশল এটা। এটা করলে আমরা কিভাবে ধরা পড়বো না সেটা বুঝিয়ে বলবি তো নাকি আমাকে? আমরা বেগুন চুরি করে নিয়ে যাব, এরপর এদের দুজনের ক্ষেতের একজনের বেগুন বেশি নষ্ট করে ফেলে রাখবো। পরে তুমি আর আমি দুজনের এদের কান ভাঙানি দেব, বুঝতে পারলে? তখন দেখবে এরা নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে। খুব ভালো বুদ্ধি দিয়েছিস তো, এর উপর আর কোনো বুদ্ধি হয় না, বুঝলি? আরে হয়েছে হয়েছে, এখন আর আমার বুদ্ধির প্রশংসা করতে হবে না। তাড়াতাড়ি কিছু বেগুন নষ্ট করে ফেলে রাখো আর বাকি সব কেটে তুলে নাও। জলদি করো জলদি।
যা নষ্ট করে দিয়েছি, এবার নিশ্চয় তোর বুদ্ধি অনুযায়ী কাজ হবে, আর কেউ আমাদের সন্দেহ করতে পারবে না। কি বলিস? একদম ঠিক বলেছো। চলো চলো পালাই এবার এখান থেকে, চলো চলো পালাই। এ কি, আমার বেগুন ক্ষেতের এত বড় সর্বনাশ কে করলো? নিতাই দা, শেষ পর্যন্ত তুমি আমার এত বড় সর্বনাশ করলে। আমি তোমার কি ক্ষতি করেছি? কেন করলে এটা? গোপাল, তুই এ কি বলছিস? আমি তোর বেগুন ক্ষেতের এমন ক্ষতি কেন করব? আমার বেগুন ক্ষেতের কি অবস্থা সেটা দেখতে পাচ্ছিস না? নিশ্চয়ই তুই আমার বেগুন গাছ সব কেটে দিয়েছিস, তাই না? আমি এখন সব বুঝতে পারছি। আমাকে ভুলভাল বুঝিয়ে কোনো লাভ নেই। তুমি যে ইচ্ছে করে আমার জমির ফসল এভাবে নষ্ট করেছো আর আমার বেগুনগুলো বিক্রি করে দিয়েছো, সেটা আমি বেশ ভালোভাবেই বুঝতে পারছি। একে তো তুই আমার এত বড় ক্ষতি করেছিস, তার উপর আবার আমাকে দোষারোপ করছিস। এভাবে আমাকে শুধু শুধু দোষারোপ করবি না, এই আমি তোকে বলে দিলাম গোপাল। তোমার মতো চোরকে তো দোষারোপ করবই। চোর কোথাকার, তুমি আবার আমাকে হুমকি দিচ্ছ? তোমার সাহস তো কম না? ভালো হবে না বলে দিচ্ছি। তোকে এখনো ভালোই ভালোই বলছি, মুখ সামলে কথা বল। আমি তো বলেছি আমি তোর কোনো ক্ষতি করিনি। শোন, আমার ফসলের এই অবস্থা আমি জানি তুই করেছিস এটা। চোরের মায়ের আবার বড় গলা। একে তো চুরি, তার উপরে গলা উঁচু করে কথা বলতে লজ্জা করছে না তোমার? আরে তোমার সাথে একসাথে ব্যবসা করাটাই আমার ভুল হয়েছে, চোর কোথাকার। এত করে বলছি তবু তুই আমার কোনো কথা শুনছিস না, আমাকে চোর বলছিস তো? আচ্ছা, তোর মজা দেখাচ্ছি, দাঁড়া। আমি কতদিন ধরে তোমাদের দুজনকে ডেকে পাঠিয়েছি, কিন্তু তোমরা দুজন দেখছি কেউ আমার কথাই শুনছো না। এইটা তো আমার জন্য অপমানজনক অনেক। এমন কোনোদিন কি হয়েছে যে আমি আপনার কথা শুনিনি মোড়ল মশাই? তবে আজকে আপনার কথা শুনতে পারিনি কারণ আপনি এখানে একটা চোরকেও ডেকে পাঠিয়েছেন, আর সেও নির্লজ্জর মতো এসে দাঁড়িয়ে আছে। তাই আমি আসতে চাচ্ছিলাম না। আপনি কি বলবেন আলাদা করে আমাকে বলুন। মোড়ল মশাই, আপনার ডাক শুনে আমি এখানে এসেছি, কারো অপমান শুনতে নয়। এরপর আমাকে আর অপমান করলে কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি। আমি তোমাদের দুজনকেই অনেক ডেকেছি, কোথায় আমার কথা শুনবে তোমরা? উল্টো দুজনই তো আমাকে কথা শুনিয়ে দিচ্ছ নাকি? তোমরা আমাকে তো সম্মান করা ভুলে গেছো দেখছি। ঠিক আছে, আমি আর কিছু বলবো না। আপনি বলুন কি বলতে চান। শোনো গোপাল এবং নিতাই, তোমরা দুজনই প্রতিবেশী এবং তোমাদের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। হঠাৎ করে কেন ঝামেলা হয়েছে সেটা আমি জানতে পেরেছি। তোমাদের দুজনের বেগুন ক্ষেতের ক্ষতি হয়েছে শুনলাম, তাই তোমরা একে অপরকে দোষারোপ করছো এবং মারামারিও করছো। এটা করা মোটে উচিত হয়নি। কেন এভাবে একে অপরকে দোষারোপ করছো বলো আমাকে। বলাই আমাকে বলেছে গোপাল আমার বেগুন ক্ষেতের ক্ষতি করেছে। কিন্তু হরিপদ আমাকে তো বলেছে তুমি আমার বেগুন ক্ষেতের ক্ষতি করেছো। এখন বুঝতে পারছো তো কিভাবে তোমাদের মাঝখানে বলাই আর হরিপদ এসে ঝামেলা বাঁধিয়ে দিয়েছে? তার মানে ওরা এই চুরিটা করেছে? কিন্তু আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই এখন। ঠিক আছে, এখন নিজেদের মধ্যে ঝামেলা মিটিয়ে দুজন মিলে যাও, একসাথে উপায় বের করো, ওদেরকে ধরো, পরে আমি না হয় শাস্তির ব্যবস্থা করব। এই যে নিতাই দা, দাঁড়াও একটু। আমাকে তুমি ক্ষমা করে দিও নিতাই দা। রাগের মাথায় আমি তোমার সাথে খুব খারাপ ব্যবহার করে ফেলেছি। তুই তুকারিও করেছি, মারামারিও করেছি। তুই কেন ক্ষমা চাচ্ছিস? আমি তো একই কাজ করেছি, খারাপ ব্যবহার করেছি। আমাদের নিজেদের কোনো দোষ নেই। যা ঝামেলা ওই বলাই আর হরি তৈরি করেছে। ওই হরি আর বলাই আমাদের ক্ষতি করেছে আর কান পড়া দিয়ে আমাদের মধ্যে ঝগড়া লাগিয়েছে। ওদের হাতে নাতে ধরে শায়েস্তা করতে হবে। কিন্তু ওরা যে এই কাজটা করেছে সেটাও তো কোনো প্রমাণ নেই আমাদের কাছে। মোড়ল মশাই তো বলল প্রমাণ সহ ধরে ওনার কাছে নিয়ে যেতে, এরপর তিনি বিচার করবেন। ওদের কিভাবে ধরবো? কোনো বুদ্ধি আছে তোমার কাছে? একটা বুদ্ধি আছে আমার কাছে। কি বুদ্ধি দাদা? শোন, অনেক বেগুন গাছ তো চুরি করে নিয়ে গেছে, আর বাকি যা ছিল তুই আর আমি ঝগড়া করেই তো কেটে ফেলেছি। তবে আমি দেখছি তোর আর আমার ক্ষেতের মাঝখান বরাবর একটি বেগুন গাছ এখনো আছে।
ওরা যখন চুরি করেছিল তখন হয়তো গাছটা ছোট ছিল, তাই দেখতে পারেনি। সেই গাছটা এখন বড় হয়ে গিয়েছে। চল পুরো গ্রামে খবর ছড়িয়ে দিই যে আমাদের বেগুন ক্ষেতে গাছের নিচে গুপ্তধন আছে। তাতে কি হবে? আরে যখন গুপ্তধনের কথা ওদের কানে যাবে, ওরা অবশ্যই সেটা চুরি করার জন্য আসবে, আর তখন আমরা ওদেরকে হাতে নাতে ধরতে পারবো। ঠিক বলেছ দাদা। তাহলে এখন থেকে রাতে দুজনে মিলে পাহারা দিব, আর যেদিন ওরা চুরি করতে আসবে সেদিনই হাতে নাতে ধরবো বেটাদের। তাহলে চল পুরো গ্রামে গুপ্তধনের খবরটা ছড়িয়ে দিই। ঠিক আছে, চলো। হরিদা, আমি যে কি ঝামেলার মধ্যে আছি, কি করব কিছুই তো বুঝতে পারছি না। হঠাৎ করে অনেক ঝামেলার মধ্যে পড়ে গেলাম আমি। দিনকাল তেমন ভালোই যাচ্ছে না। তোর আবার কি হলো বলাই, আমাকে খুলে বল তো। আর বলো না দাদা, হঠাৎ দেখি আমার বাড়ির পুকুরের মাছগুলো সব মরে ভেসে উঠেছে। অনেক টাকা খরচ করে মাছগুলো পুকুরে চাষ করেছিলাম, আমার তো সব লোকসান হয়ে গেল। কি করে যে এমন হলো কিছুই তো বুঝতে পারছি না। এতে তোর আবার কিসের লোকসান হবে? যে টাকা দিয়ে মাছ চাষ করেছিলি সেটা নিশ্চয়ই গোপালদা আর নিতাইদার ক্ষেতের বেগুনের চুরির টাকা। তখন তোর আর আমার কিন্তু ভালোই লাভ হয়েছিল বলাই। আরে দাদা, তো সেগুলো কি আমার টাকা নয়? কি সব বলছো তুমি? তুই তোর ক্ষতির কথা বলছিস, আর ওইদিকে আমার কি হয়েছে সেটা শুনবি? তোমার আবার কি ক্ষতি হলো? আজকে সকালবেলা উঠে দেখি যে আমার গোয়ালে দুটো গরু মরে পড়ে আছে। হঠাৎ করে যে গরুগুলোর কি হলো কিছুই বুঝতে পারছি না। কাল অবধি ঠিকই ছিল, দিব্যি ঘাস খাচ্ছিল মাঠে। রাতের মধ্যে কি এমন হলো কে জানে। দেখো, হয়তো গরুর কোনো অসুখ ছিল, বা রাতে কোনো সাপ এসে কামড়ে দিয়েছে। তুমি ভালো করে খুঁজে দেখো, মরে যাওয়ার কারণ জেনে যাবে। আরে না, কোনো অসুখ ছিল না, তবে সাপে কেটেছে কিনা সেটা জানা নেই। আমাকে আবার খুঁজে দেখতে হবে। হ্যাঁ, তাই করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এখন যাই। নতুন কোনো কাজের খবর যদি পাও তাহলে আমাকে জানিও, কেমন? ঠিক আছে, চল চল এখন বাড়ির দিকে যাই। গোপাল, ওই বেগুন গাছটার অবস্থা দেখ। হ্যাঁ নিতাইদা, আমি খেয়াল করছি তো। এই গাছটা তোমার আর আমার জমির মাঝ বরাবরই গজিয়েছে। এখন এটাকে কি বলা যায় বলতো? কি বলা যায়? দুই ভাইয়ের বড় বেগুন গাছ। হা 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 হা। তুমি আছো মজা নিয়ে, মজা করো না সব সময়। আরে মজা নয়, তুই ভালো করে খেয়াল করে দেখ জমিতে। আমার আর তোর জমির মাঝে শুধু একটি বেগুন গাছ আছে। তাহলে তো আমি যা বললাম তাই হলো, তাই না? হ্যাঁ, সেটা তো আমি বুঝতে পেরেছি। তখন তো এই বেগুন গাছই অনেক ছোট ছিল, এখন সেটি অনেক বড় হয়ে গিয়েছে। গ্রামে তো আমি গুপ্তধনের খবরটা ছড়িয়ে দিয়েছি। এই বেগুন গাছের নিচে গুপ্তধন আছে। বেগুন গাছটি যত বড় হবে তত বেশি গুপ্তধন পাওয়া যাবে। কিন্তু অনেক দিন ধরেই তো আমরা পাহারা দিচ্ছি, কোনো ফলাফল তো পাচ্ছি না। আমাদের আরো ধৈর্য ধরতে হবে। যাই হোক, আমাদের হাল ছেড়ে দেওয়া যাবে না। বেগুন গাছ তো বেশ বড় হয়ে গিয়েছে, এখন লোভী মানুষরা এবার আসবে এখানে। আমাদের প্রতিদিন পাহারা দেওয়ার কাজটা চালিয়ে যেতে হবে। একদিন না একদিন আমরা ফল পাবই, দেখো। তুই ঠিক বলেছিস, কষ্টের ফল অবশ্যই মিষ্টি হয়। আমরা একদিন যা চাচ্ছি তাই পাবো, দেখে নিস। শুধু আমাদের একটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ দাদা, তুমি একদম ঠিক কথাই বলেছো। বলাই, বাড়িতে আছিস নাকি বলাই? কি ব্যাপার হরিদা, এত সকাল সকাল আমার বাড়িতে এলে যে? কোনো সমস্যা হয়নি তো? কোনো সমস্যা না হলে তো সকাল সকাল তোর বাড়িতে আসতাম না। সমস্যা পড়ে নিঃস্ব হয়ে তো তোর কাছে এসেছি। আমি তো সেটাই জানতে চাচ্ছি, কি হয়েছে তোমার? আমাকে খুলে বলো। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার গোয়ালের বাকি সব গরুগুলো মরে গেছে। এতদিন তো গরুর দুধ বিক্রি করে কোনো মতো পেট চালিয়ে গিয়েছি, এখন তো আমার সব শেষ হয়ে গেল রে। তাই তোর কাছে এলাম। তুমি আমার কাছে এসেছো সেটা তো বুঝলাম, কিন্তু আমার কাছে তো এখন কোনো টাকা পয়সা নেই যে তোমাকে দিয়ে সাহায্য করব। আমি তোমার জন্য কিছুই করতে পারবো না এখন। তোর কাছে টাকা পয়সা নেই সেটা তো আমি জানি। আমি এসেছি একটা খবর শুনে, সেই খবর তোকে জানাতেই তো এলাম। তা বলো, কি খবর জানতে এসেছো?
গ্রামে চায়ের দোকানে বসে শুনেছি গোপালদার নিতাইদার খেতে নাকি একটা বড় বেগুনের গাছ আছে, আর সেটার নিচে নাকি গুপ্তধন আছে। আমি আর তুই যদি সেটা চুরি করে আনতে পারি তাহলে অনেক লাভ করতে পারবো দুজনে। এ কি বলছো তুমি? সত্যি নাকি? আমি মিথ্যা বলবো কেন? গ্রামের সবার মুখে মুখে এখন এই খবর, বুঝলি? গোপালদা নিতাইদা তো নিজেরাই সেটা তুলে নিতে পারে, এই খবর বাইরে গেল কেন? ওরা খবর ছড়ায়নি। গ্রামবাসী বলল গাছটা যত বড় হবে গুপ্তধন নাকি ততই বেশি থাকবে। বেশি পাওয়ার আশায় তারা হয়তো এখনো গুপ্তধনটা নিচ্ছে না। এই ফাঁকে তুই আর আমি সেটা নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি তাহলে আজকে রাতে জায়গা মতো চলে এসো। আচ্ছা ঠিক আছে, এখন গেলাম আমি তাহলে। কিরে গোপাল, কি মনে হয় আজকে কেউ আসবে নাকি? আমার মন বলছে আজকে কেউ না কেউ আসবে। না মানে অনেকক্ষণ তো হয়ে গেল, আজকে না হয় বাড়িতে চলে যাই, চল। দাদা ওই দেখো দুইজন কে আসতে দেখা যাচ্ছে। ওদের মুখ তো কালো কাপড় দিয়ে ঢাকা, কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়াও কি বলে শুনি। তাড়াতাড়ি কাজটা শেষ করতে হবে। ওই তো দেখা যাচ্ছে জমির মধ্যে একদম মাঝখানে বেগুন গাছটা আছে। চল চল বেগুন গাছটা তুলে নিয়ে আমরা জায়গাটা ভালো করে খুঁড়ে খুঁড়ে দেখি এটার নিচে গুপ্তধন রয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে খুঁড়ছি, তুমি না হয় এখানটা পাহারা দাও। তুই একা যাবি কেন? আমরা দুজনই যাই, তাড়াতাড়ি কাজটা শেষ করে ফেলবো। আর তুই ভাগ নিবি না নাকি? তা তো নেবই। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। তাড়াতাড়ি হাত চালা, এখানটায় খুঁড় খুঁড়। আরে এই তো হরিপদ আর বলাই, এরাই তাহলে এই কাজ করেছে আর আমাদের কান পড়া দিয়েছে। চল হাতে নাতে ধরি। চলো দাদা। আরে হরিপদ এবং বলাই, তোমরা দুজনে যদি গুপ্তধন নিয়ে যাও তাহলে আমরা কি নেব? আমাদের বুঝি গুপ্তধনের ভাগ দিবে না? এ কি, তোমরা এখানে কি করছো? আমরা এসেছি তোদের হাতে নাতে ধরতে, শালা চোর। আবার আমাদের মধ্যে ক্যাচার লাগাতে চেয়েছিলি না? দাঁড়া দাঁড়া, দেখাচ্ছি তোদের। তোদের দুজনকে ধরবো বলেই তো অনেক দিন ধরেই পাহারা দিচ্ছি। একটি রাতও ঠিক মতো ঘুমাতে পারিনি তোদের জন্য। আজকে তোদের দুটোকে পেয়েছি। আমাকে ক্ষমা করে দাও দাদা। এবারের মতো ছেড়ে দাও আমাদের। এইসব বলে কোনো লাভ হবে না। আমাদের যত বড় ক্ষতি করেছিস এবং আমাদের মধ্যে ঝামেলা লাগিয়েছিস তার শাস্তি তোদের পেতেই হবে। গোপাল, দুটোকে ধরে ফেল, বাজার এদেরকে বেঁধে রাখবো। সকালে সবাইকে খবর দেব এবং মোড়ল মশাইকেও জানাবো। শেষ পর্যন্ত তো তোমরা দুজন মিলে এই চোর দুটোকে ধরতে পেরেছ। এদের দুজনের জ্বালায় গ্রামের সবাই অতিষ্ঠ হয়ে গিয়েছিল। আমি অনেকবার এদেরকে ধরতে চেষ্টা করেছি, উপযুক্ত কোনো প্রমাণ হাতে পাইনি, তাই এদেরকে ধরে শাস্তি দিতে পারিনি। এবার একদম প্রমাণ সহ ধরা পড়েছে দুটো শয়তান। এদের দুজনকে ধরতে আমাদের অনেক রাত জাগতে হয়েছে। দুজনকে ধরবো বলেই অনেক রাত ঘুমাতে পারিনি আমরা। তা এখন তাহলে শেষ পর্যন্ত ধরা পড়ল। এটাই ভালো হয়েছে যে শেষমেশ ধরতে পেরেছ, না হলে সকল কষ্ট বৃথা যেত তোমাদের। এরা আমাদের অনেক বড় ক্ষতি করেছে, অনেক কিছু নষ্ট করেছে, আমাদের বিশাল লোকসান হয়েছে। এদের উপযুক্ত বিচার করুন। মোড়ল মশাই, আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন, আর কখনো এমনি ভুল হবে না। আমাকে দয়া করে ক্ষমা করে দিন। না না, কোনোভাবে এদেরকে ক্ষমা করবেন না। এদের ক্ষমা করলে এরা গ্রামের বাসিন্দাদের সুস্থভাবে বাঁচতে দেবে না, সবার ক্ষতি করে বেড়াবে। আপনি এদের দুজনকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন। এদের দুজনকে আমি এমনিতেও ক্ষমা করব না, এদের তো শাস্তি দেবই। এদের দুজনের শাস্তি হবে গ্রাম থেকে চিরদিনের জন্য বের করে দেওয়া। আর আমাদের ক্ষতির কি হবে মোড়ল মশাই? তা নিয়ে চিন্তা করো না, তোমাদের সব ক্ষতিপূরণ আমি দিয়ে দিব। একদম উচিত বিচার হয়েছে, আমরা এটাই চেয়েছিলাম। গ্রামবাসী, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই দেখছো কেন? এই দুটোকে সবাই জুতো পেটা শুরু করো, তারপর গ্রাম থেকে বের করে দাও।